ক্রিকেটে আউট হওয়া খুবই সাধারণ ঘটনা, কিন্তু কিছু আউট আছে যেগুলো কেবল স্কোর বোর্ডে নয়, ইতিহাসের পাতায়ও জায়গা করে নেয়। নিয়মের ব্যাখ্যা, স্পিরিট অফ ক্রিকেট আর তীব্র আবেগ সব মিলিয়ে তৈরি হয় বড় বিতর্ক। অবাক করার বিষয় হলো, গত এক দশকে এমন অনেক বিতর্কিত আউটের কেন্দ্রেই ছিল বাংলাদেশ। কখনো টাইমড আউট, কখনো অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড, আবার কখনো আম্পায়ারের সিদ্ধান্ত। সবশেষ সংযোজন পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ঘটে যাওয়া এক নাটকীয় রান আউট। তাহলে প্রশ্ন উঠছে, বাংলাদেশের ম্যাচেই কেন বারবার জন্ম নিচ্ছে এমন বিতর্ক? চলুন এক নজরে ফিরে দেখা যাক সেই ঘটনাগুলো। ক্রিকেট এমন একটি খেলা যেখানে প্রতিটি মুহূর্তে নিয়ম, কৌশল আর আবেগ একসঙ্গে কাজ করে। বেশিরভাগ আউটই হয় স্বাভাবিক নিয়মে, ক্যাচ, বোল্ড বা এলবিডব্লিউ, কিন্তু কিছু আউট এমন থাকে যা নিয়মের ভেতরে থেকেও তৈরি করে বিশাল বিতর্ক। গত এক দশকে বাংলাদেশের ম্যাচ ঘিরে এমন কয়েকটি ঘটনা ঘটেছে যা শুধু মাঠেই নয়, পুরো ক্রিকেট বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। সর্বশেষ উদাহরণটি দেখা গেল মিরপুরের শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচে। সেই ম্যাচে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের করা একটি রান আউটকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ঘটনাটি ঘটে ম্যাচের 39তম ওভারে। মিরাজের বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। অপর প্রান্তে থাকা ব্যাটার সালমান আলী আগা তখন 64 রানে ব্যাট করছিলেন। বল থামার পর তিনি সামনে এগিয়ে এসে যেন বলটি মিরাজের হাতে তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তেই বল হাতে নিয়ে দ্রুত স্টাম্প ভেঙে দেন মিরাজ এবং রান আউটের আবেদন করেন। আম্পায়ার আউট ঘোষণা করলে ক্ষোভে ফেটে পড়েন সালমান আলী আগা। এই ঘটনাকে ঘিরে আবারও সামনে আসে স্পিরিট অফ ক্রিকেট নিয়ে বিতর্ক। অনেকেই মনে করেন নিয়ম অনুযায়ী আউট হলেও ঘটনাটি খেলাধুলার নৈতিকতার প্রশ্ন তুলেছে। তবে এটিই প্রথম নয়, এর আগেও বাংলাদেশের ম্যাচে এমন অনেক বিতর্কিত আউট দেখা গেছে। সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে 2023 সালের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023-তে। সেই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনের প্রেক্ষিতে শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট ঘোষণা করেন আম্পায়ার। নিয়ম অনুযায়ী সাকিব আপিল করলে আম্পায়ার তাকে আউট দেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই ছিল প্রথম টাইমড আউটের ঘটনা। এই সিদ্ধান্ত নিয়ে সেই সময় তুমুল বিতর্ক তৈরি হয়েছিল ক্রিকেট বিশ্বে। অনেকেই বলেছিলেন নিয়ম ঠিক থাকলেও স্পিরিট অফ ক্রিকেটের প্রশ্ন উঠেছে। একই বছর আরেকটি বিতর্ক দেখা যায় বাংলাদেশেরই এক ম্যাচে। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অদ্ভুত এক আউটে বিদায় নেন মুশফিকুর রাহিম। একটি বল ডিফেন্স করার পর সেটি স্টাম্পের দিকে গড়িয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় মুশফিক হাত দিয়ে বলটি সরিয়ে দেন। নিউজিল্যান্ডের খেলোয়াড়রা আপিল করলে আম্পায়ার তাকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড হিসেবে আউট ঘোষণা করেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটিই ছিল এই ধরনের প্রথম আউট। টেস্ট ক্রিকেটে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটে। এর আগে 1951 সালে ইংল্যান্ডের কিংবদন্তি ওপেনার লেন হাটন একইভাবে আউট হয়েছিলেন। এর আগেও বড় একটি বিতর্ক তৈরি হয়েছিল 2015 সালের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2015-এ। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলছিল ভারত। সেই ম্যাচে বাংলাদেশের পেসার রুবেল হোসেনের একটি ফুলটস বলে ক্যাচ দিয়েছিলেন ভারতের ওপেনার রোহিত শর্মা, কিন্তু আম্পায়ার আলিমদার সেটিকে নো বল ঘোষণা করেন। পরে রিপ্লেতে দেখা যায় বলটি কোমরের নিচে ছিল, ফলে রোহিত জীবন পেয়ে যান। সব মিলিয়ে দেখা যায় গত এক দশকে বাংলাদেশের ম্যাচে এমন অনেক মুহূর্ত এসেছে যা ক্রিকেট বিশ্বে বিতর্কের জন্ম দিয়েছে। নিয়মের ব্যাখ্যা, আম্পায়ারের সিদ্ধান্ত আর খেলাধুলার নৈতিকতা, এই তিনের দ্বন্দ্ব থেকেই জন্ম নেয় এমন ঘটনা। আর সেই কারণেই হয়তো বারবার প্রশ্ন উঠছে, ক্রিকেটের নিয়ম কি যথেষ্ট স্পষ্ট, নাকি স্পিরিট অফ ক্রিকেটের ব্যাখ্যাই তৈরি করছে এই বিতর্কগুলো?